ঘুরতে যেতে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে, কিন্তু ব্যাকপ্যাকিংটা একটু ঝঞ্ঝাট, তাই না? চলুন আজকে একটু ইজি করে দিই। কি, দেখে একদম মনে হচ্ছে না আলমারিতে জামা কাপড় রাখা আছে? চলুন কিভাবে করলাম দেখে নেওয়া যাক। আমি স্বাগত জানাই সকলকে আমার এই অন্যরকম একটা ভিডিওতে। এখানে দেখতেই পাচ্ছেন আমি সব রকম জামা কাপড় নিয়ে নিয়েছি। ফুল প্যান্ট, হাফ প্যান্ট, 3/4 প্যান্ট, ফুল শার্ট, হাফ শার্ট, টি শার্ট, সাথে কিছু ওষুধ আছে, সেইগুলো আমি দেখাবো না। আর আরও কিছু আছে যেগুলো বাচ্চাদের প্রতিনিয়ত লাগে। আর ব্যাকপ্যাকিংটা কিন্তু বাচ্চাদের জন্য, মানে বাচ্চাদের ব্যাগটা কীভাবে প্যাক করবেন সেটা আমি দেখাচ্ছি। যারা এইভাবে প্যাকিং করেন বা যারা প্যাকিংয়ে এক্সপার্ট তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যারা জানেন না, যাদের কাছে এটা ঝঞ্ঝাটের মনে হয়, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে। ব্যাগ প্যাকিংয়ের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে, আমাদের জামা কাপড়গুলোকে খুব ভালো করে কিন্তু ভাঁজ করে নিতে হবে। আমি একেবারে জামাগুলোকে ভাঁজ করে যেভাবে রাখছি সেভাবেই রাখতে হবে। এবারে যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা মধ্যে থেকে তুলে নিতে হবে। এরপর আপনারা ভাবছেন যে জামা কাপড় পরার পর তো জামাটা আবার ফুলে যাবে, মানে জায়গাটা বেশি নেবে, তাহলে তখন কি করব? তখনও কিন্তু খুব ভালো করে আবারও ভাঁজ করে এইভাবেই প্যাক করতে হবে। এবার হয়তো অনেকেই বলবেন, পরিষ্কার জামা কাপড়ের ভেতরে বাইরে থেকে পরা নোংরা জামা কাপড় এসে আবার ঢোকাবো? তো আমি এখানে বলবো এই উপায় আমার জানা নেই। আর আরেকটা উপায় আছে, তাহলে একটা আপনাকে ফাঁকা ট্রলি ব্যাগ ক্যারি করতে হবে। আমি জিন্সের প্যান্টগুলোকে পরপর রাখলাম, টি শার্টগুলোকেও পরপর রাখলাম। এরপর শার্টগুলো যেরকম যেটা সুবিধা হয়েছে সেটা সেইভাবে সেখানে রেখেছি। এখানে দুটো ফুল হাতা জামা আছে, সেটাও এর মধ্যে ঢুকিয়ে দিলাম। একটা করে জামা ঢোকাবেন আর একটু করে চেপে দেবেন, তাহলে জায়গাটা কিন্তু ওখান থেকে বেরিয়ে আসবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে করতে হবে। এইবার এইখানে নিয়ে নিয়েছি হাফ প্যান্ট আর 3/4 প্যান্টগুলো সব এক জায়গায়। মানে আমি যা যা জিনিস আছে সবগুলোকে এক এক জায়গায় রাখছি। মানে জিন্সের প্যান্টের সাথে, হাফ প্যান্টের সাথে। তাহলে কি হবে, ঘুরতে গিয়ে চট করে জামা কাপড়গুলো খুঁজে পাওয়া যাবে না। একটা আপনি তুলে দেখলেন না এটা তো হাফ প্যান্ট, কিন্তু আপনি পরাচ্ছিলেন 3/4 প্যান্ট। তো সেই সমস্যা যাতে না হয় সেই জন্য আমি আলাদা আলাদা পার্টে এইভাবে প্যাকিং করে নিয়ে যাই। তো লাস্ট আমি দুটো ট্যুর আমি এইভাবেই ব্যাকপ্যাক করেছি। আমার জামা কাপড় খুঁজতে কোনো অসুবিধা হয়নি। আর ব্যাকপ্যাকিংটা এতটাই ভালো হয়েছিল যে আমার একটা ট্রলিতেই কিন্তু সমস্ত কিছু এঁটে গেছে। আরও যেইগুলো জিনিস টুকটাকি, সেগুলো এই চেনগুলোতে ভরে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বা প্রয়োজন মনে করলে একটা ছোট্ট ব্যাগের মধ্যে কিন্তু ভরে নিতে পারেন। চশমা থাকলে এটাকে বাক্সের মধ্যে ভরে নিয়ে কোনো জামা কাপড়ের ভেতরে নিয়েও নিতে পারেন, আবার কোনো জামা কাপড়ের ফাঁকেও নিতে পারেন, একদমই নড়বে না। আর ওই যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু একটা ওয়াইপসের প্যাকেট ঢুকিয়ে নিলাম। আর চেপে যদি আরও দেওয়া হয় তাহলে কিন্তু আরও একটা জামা কাপড় ঢুকে যাবে। আর এখানে আমি একটা গামছার মধ্যে ওর কিছু মেডিসিন র্যাপ করে নিয়েছি, যাতে মেডিসিনগুলো যদি একটু লিক করে যাতে পড়ে না যায়, বা যদি পড়েও যায় তাহলে গামছাতে সোক করে নেবে। কোনো এক সময় একটা ভিডিও দেখে আমি এই আইডিয়াটা পাই ব্যাকপ্যাকিংয়ের। তো আইডিয়াটা কিন্তু খুবই ভালো ছিল। ট্রলিটা দেখে বুঝতেই পাচ্ছেন ট্রলিটা বেশ ফাঁকা আছে। ট্রলির ওপরেও একটা এক্সট্রা চেন আছে, যেই চেনগুলো খুলে দিলে ব্যাগটা আরও বড় হয়ে যায়। তো সেই চেনটা কিন্তু আমি এখনও খুলিনি, প্রয়োজনই পড়েনি, কারণ এখন প্রচুর জায়গা আছে। ব্যাগের উপরেও আমি একটা ব্যাগ নিয়ে নিলাম। দেখুন জায়গা কিন্তু এখনও ফাঁকা আছে। যদি মনে করেন যে একটা জুতো নিতে হবে, তাহলে জুতোটা ভালো করে পরিষ্কার করে একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে ব্যাগে ভরে দেবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ঘুরতে যাওয়ার সময়। না, এটা কোনো রান্নার রেসিপি নয় যে বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা যখনই ঘুরতে যাবেন তখনই ট্রাই করবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কি আপনাদের কাজে লেগেছে কিনা। এই যে আমি এখানে দেখাচ্ছি উপরের আর একটা চেন, যেটার কথা আমি একটু আগে বলছিলাম, সেই চেনটা কিন্তু খুলে দিলে ট্রলিটা আরও বড় হয়ে যাবে। মানে চাইলে আপনারা আরও জিনিস নিতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।